স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কথা ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না? তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এই বাড়ি গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করে ওকে ছাড়ি দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়ি দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি চোরা চোরা কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওর অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ, তোমাদের মুখে এই কথাটা বলতে একবারও আটকালো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করো আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহকারী তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো।